যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে হারাং নদীর উপর বেইলি সেতু নির্মাণের কাজ। দীর্ঘ এক মাস প্রতীক্ষার পর আজ শুক্রবার ভাঙারপাড়ে পৌঁছেছে বেইলি সেতু নির্মাণের সামগ্রী। কালাইন শিলচর সড়কে ফের ফিরছে আশার আলো। নদী পারাপারে মিলতে চলেছে বিকল্প স্থায়ী সমাধান। দুর্ঘটনার পর অস্থায়ী ব্যবস্থার বদলে এবার স্থায়ী কাঠামো নির্মাণে জোর প্রশাসনের। কাটিগড়া, বড়খোলা এবং পশ্চিম শিলচরের বাসিন্দাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুরু হলো নতুন বেইলি সেতু তৈরির কাজ। কালাইন শিলচর সড়কের ভাঙারপাড় আউটপোস্টের সন্নিকটস্থিত হারাং নদীর ভেঙে যাওয়া সেই সেতুর স্থলে অবশেষে আজ শুক্রবার বেইলি সেতু নির্মাণের সামগ্রী এসে পৌঁছায়। এরপর থেকেই যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয়েছে বেইলি সেতুর নির্মাণ কাজ। প্রায় এক মাস পর এই পদক্ষেপে স্বস্তি ফিরেছে পশ্চিম শিলচর সহ কাটিগড়া ও বড়খোলার মানুষের মধ্যে। উল্লেখ্য, গত 18 জুন ওভারলোড লাইমস্টোন বোঝাই দুটি লরি চলাচলের সময় সেতুটি ধসে পড়ে হারাং নদীতে। এর ফলে বরাক উপত্যকা এবং উত্তর পূর্বাঞ্চলে গুরুত্বপূর্ণ বিকল্প যাতায়াত পথ কালাইন শিলচর সড়ক বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে চালু হয় ফেরি পরিষেবা। এরপর তৈরি করা হয় অস্থায়ী বাঁশের সেতু। হারাং নদীর ভয়াবহ স্রোতে ভেসে যায় সেই বাঁশের সেতুও। এরপর সেখানে ঝুলন সেতু নির্মাণ করা হয়। বর্তমানে সাময়িকভাবে নদী পারাপারের জন্য ঝুলন সেতু দিয়ে পারাপার হচ্ছেন সাধারণ মানুষ। অবশেষে বহু প্রতীক্ষার প্রহর গুনার পর আজ শুক্রবার সকালে এসে পৌঁছায় বেইলি সেতুর সরঞ্জাম। এরপর থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয়েছে নির্মাণ কাজ। যদিও বেইলি সেতু নির্মাণে বিলম্ব হয় স্থানীয়দের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা দিয়েছিল, তবে আজ শুক্রবার সকালে বেইলি সেতুর সামগ্রী পৌঁছানোর মধ্য দিয়ে শুরু হয়ে যায় নির্মাণ কাজ। এতে বৃহত্তর এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। যত তাড়াতাড়ি সম্ভব বেইলি সেতু নির্মাণ কাজ সম্পন্ন করতে বিভাগীয় কর্তৃপক্ষ সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। সকলকে আমরা অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে যে যতটুকু সাহায্য করেছেন আপনাদের নিউজ দিয়ে, যে আজ দেখতে পাচ্ছি আমাদের বেলি বৃষ্টি এসেছে। কাজ সকাল থেকে আরম্ভ হয়েছে। আমাদের কর্মবীর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাই যে অতি সত্বর যে আমাদের বেলি বৃষ্টি এসেছে। তাই আমরা অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই। যেহেতু কাজ আরম্ভ হয়েছে, তাই অতি ত্বরান্বিতভাবে আমাদের কাজটা সম্পূর্ণ করিয়া দেওয়ার জন্য এবং যে বৃষ্টি ভেঙেছে সেই বৃষ্টি যেন অতি সত্বর আপনি এটা করার ব্যবস্থা করেন, এই কৃপা দৃষ্টি রেখে আমি সাংবাদিক সবাইকে ধন্যবাদ জানাই।